আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। তবে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নববর্ষের সবাইকে পান্তা ইলিশ সে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আশা করি সবাই ভালোই আছেন। তো বলেন তো আজকে সেজে গুজে তো কিছু, তারপরে হাতে চুড়ি দিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন আপনারা, যাচ্ছি হচ্ছে নববর্ষের মেলায়। তো কলেজ যেহেতু আমাদের বাসার পাশেই, যদিও বাসার পাশে কিন্তু আমি কখনো যাই নাই, যাওয়া হয় নাই আর কি। শুধু শুনেছি সবার মুখে, কিন্তু সাদিফের আব্বু বলছিল যে অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, সেই জন্য আর কখনোই আসা হয় নাই। কিন্তু আমার এই দুষ্ট ছেলেটাকে মন কিভাবে বেঁধে রাখি বলেন? সে বলতেছে যে মেলায় যাবে, মেলায় যাবে, মেলায় ঘুরবে, মানে পাগল বানায় ফেলতেছে। সে মেলায় যাবে, মেলায় ঘুরবে। তো আর কি, ছেলের সুবাদে চলে আসলাম আমিও, আমারও মনের আশাটা পূরণ হলো। মানে আমিও যেতে চাইছিলাম অনেক দিন ধরে, কিন্তু আশা হয়ে ওঠা নাই কখনো। বাসার পাশেই, যদিও বেশিক্ষণ সময় লাগে না আসতে, 2-3 মিনিট সময় হয়তো বা লাগে আসতে আর কি, রিক্সা দিয়ে আসলে। বড় জোর 5 মিনিট সময় লাগে আসতে, তার চাইতে বেশি লাগে না, কিন্তু কখনোই আসা হয় নাই। তারপরে যে বাসার পাশে রিক্সা পেয়েছি, রিক্সার মধ্যে কিন্তু চলে আসছি। আইসাই দেখিয়ে যে দেখেন কত সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র, তারপরে মাটির দেখেন কত খেলনা পাতি উঠছে। তো আমার ছেলে তো এইসব দেখে ভীষণ খুশি। তা আমার কাছে খুব ভালো লাগছে আসলে। ওই মেলায় আসলে আসলে মনটা ফুরফুরা লাগে। সবাই আসে, যদিও অনেক ভিড় থাকে, তারপরেও কিন্তু অনেক ভালোই লাগে। তারপরেই তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার ছেলেটা বলতেছে যে গরমের মধ্যে, ও বলতেছে যে আম্মু আমি আইসক্রিম খাবো, তাকে আইসক্রিমও কিনে দেওয়া হলো। আসলে ওই মানুষের সব কিছুই, মানে প্রতিটা পদক্ষেপে আসলে সুন্দর একটা মুহূর্ত থাকে, সুন্দর একটা ক্ষণ থাকে। তো আমার আসলে সবচেয়ে ভালো লাগছে আসলে এই যে মাটির জিনিসগুলো দেখে এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। আসলে আমার যদি এখন পরিপাটি সুন্দর একটা ঘর থাকতো, তাহলে কিন্তু আমি এগুলা নিয়ে যেতাম সাজানোর জন্য, সাজিয়ে রাখতাম। যেহেতু ওই রকম ঘর বাড়ি এখনো নাই, তো ওই রকম কিছু আনা হয় নাই। তারপরে দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি যে কি কি নেওয়া যায়। আগে বলতেছি সাদিফরে যে সাদিফ আসো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখবো, তারপর কিনবো। তো ও আমাদের সাথে রাজি হলো যে ঠিক আছে আম্মু, আমি সব কিছু দেখবো, তারপর কিনে দিব। এই যে সাদিফ দেখতেছে সে খেলনাপাতি, আমি বলতেছিলাম যে আসো চলে যায়, সে বলতেছে যে না এখন যাবে না, সে আরো কিছুক্ষণ এগুলা দেখবে। আর কি দেখতেছে। তো মেলাটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো আসলে। অনেক মানুষ, মানে কলেজের পুরা মাঠ ভর্তি মানুষ, এত মানুষের সমাগম হয়। তা আসলে নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না। তো এবারে যারা আসেন নাই, তো আগামীতে অবশ্যই আসবেন। আর এদিকে দেখেন কত কত, দেখেন খেলনাপাতি, ঢাক ঢোল বাঁশিটাই কিন্তু মেলার মাঝে বাঁশি কিন্তু বেশি থাকে। এই যে তারপরে কবে কলেজে পরীক্ষা দিছিলাম ওই সময় আসছিলাম, তারপরে আর আসা হয় নাই। তো কলেজে দেখা হলো, তারপরে এখানে মেলাও ঘোরা হলো, সব কিছু মিলেই আর কি হলো, আনন্দ করা হলো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে যে কিছু ফটো তোলার জন্য কিছু ফটো তুললাম, তারপরে কিছু ভিডিও করলাম, এই আর কি। ওই যে দেখেন সবাই বাতাস খাচ্ছে, একদম সবার গরম লেগে গেছে, সবার গরম লেগে গেছে। আর গরম তো লাগবে, কারণ পুরুষের সংখ্যার চাইতে কিন্তু এখানে মহিলাদের সংখ্যাই বেশি বলতে গেলে। আর সব মেলাতেই কিন্তু আসলে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হয়, আগেরকার সময়ের মতো নয়। আগে তো সবাই আর কি ঘরবন্দি থাকতো মেয়েরা, এখনো মেয়েদের হাতে আসলে সব। যেখানে যাবেন শুধু মেয়ে আর মেয়ে, বাজারে গেলেও মেয়ে, মানে মেলাতে গেলেও, মার্কেটও গেলেও, যে কোনো জায়গায় যাবেন মেয়ে আর মেয়ে। আর আমার ছেলে এখানে দেখেন হরিণ কুলে নিয়ে বসে আছে, সে সে হরিণ দেখবে, হরিণ নিবে, এরকম বলতেছে। তারপরে যে এখানে চলে আসছে এবার মাটির হাঁড়ি পাতিল দেখার জন্য, ও সব কিছু দেখতেছে একটা একটা। তো আমি বলতেছিলাম যে পরে নেই আব্বা, সব কিছু দেখো, আগে দেখি। কিন্তু না, ওই আমার একটা আঙ্কেলও দেখেন
যে হাঁড়ি পাতিল বিক্রি করে ও একটু অন্যরকম, মানে তার দেখা আগেই বইরা দিতেছে যে নেও তুমি এগুলা এগুলা নেও। তারপর ওই যে দেখেন সেও গুছায় দিতেছে, ওই আঙ্কেলটাও গুছায় দিতেছে কি কি দিবে। সে তো একেবারে পাতিল টাতিল যা আছে সবগুলাই দিয়া দিছে, একদম বলতেছে যে সবগুলা নিয়ে নেবে, কিন্তু না। তো আমি বলতেছিলাম যে একটা সেট মিলাইয়া দেন, তো সেট মিলাইয়া দিছে। তারপরে যে এখানে নিলাম আসলে সব কিছু সুন্দর সুন্দর জিনিস, কিন্তু এইগুলা দুঃখের বিষয় হচ্ছে সবগুলাই হচ্ছে মেয়েদের জিনিস। আসলে এগুলা চুলা, হাঁড়ি পাতিল, ডেক পাতিল সব কিন্তু মেয়েদের জিনিস, ছেলেদের কোনো কিছু না, কিন্তু সে নিবে। তো আর কি নিয়ে দিলাম, আমিও কিছু কিছু দেখে দিলাম। তো চাচা বলতেছে যে কিছু টাকা 100 টাকা, তো আমি বলতেছিলাম যে না আরও কিছু দেন তাহলে। আমি এই যে দেখাইতেছিলাম, এখানে দেখেন কত কত সুন্দর। তারপরে আরেকটা নিয়েছিলাম 2টা। তারপরে বাসন নিয়েছি, বাসন মানে প্লেট, প্লেট নিয়েছি আর কি, 2টা মাটির প্লেট নিলাম। তারপরে এই যে দেখেন সাদিফ কত ঘোরাঘুরি করতেছে, কত সুন্দর আনন্দ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এবারে যারা যারা মেলায়, ডিগ্রি কলেজের মেলায় আসেন নাই, তারা অবশ্যই আসবেন। আর আমরা এখানে ছোটাছুটি করতে করতে বৃষ্টিও চলে আসছে, রিক্সা নিয়ে যে এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।